এই ভালোবাসার রেজাল্ট কি হলো? সন্তানকে ভালোবাসি খালি দুনিয়ার জন্য, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর সন্তানের ভালোবাসা নেই। আল্লাহ বলতেছেন এমন ভালোবাসা না যে ভালোবাসাটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। তুমি জানি তো তোমার সন্তানকে চিরদিনের জন্য তুমি ভালোবাসবে, জান্নাতে তোমার সাথে থাকবে। কোথায় থাকবে? জান্নাতে। আমার ছেলে মেয়েরা আমার সাথে জান্নাতে থাকবে। চান আপনারা? কে কে চান? হাত ওঠা। সবাই চান। কেমনে থাকবে? জান্নাতে যদি আমার সাথে আমার ছেলে মেয়ে থাকতে চায়, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যদি তুমি ভালো হও তোমার ছেলে মেয়েরাও ভালো হবে। তুমি যদি আল্লাহ ওয়ালা হও তোমার ছেলে মেয়েরাও আল্লাহ ওয়ালা হবে। তুমি যদি জান্নাতি হও তোমার ছেলে মেয়েরাও জান্নাতি হবে। জান্নাতি তো বানাইতে হবে, বানাইতে হবে। এমন স্কুলে সন্তান দেওয়া যাবে না যে স্কুলে কোরআন পড়ায় না, যে স্কুলে দ্বীনের শিক্ষা নাই, কালেমার শিক্ষা নাই, যে স্কুলে নাস্তিকবাদী শিক্ষা দেয়, ধর্মহীনতা শিক্ষা দেয়। ওই স্কুলে যদি আমার সন্তানকে আমি পড়াই, ওই সন্তান কিন্তু জান্নাতে আমার সাথে থাকতে পারবে না। ঠিক কিনা ধরে বলেন? আমরা তো চাই করছি। এই জন্য সোজা কথা, সন্তানকে যদি হাসরের দিন আখিরাতে আমরা আমাদের সাথে জান্নাতে রাখতে চাই, জান্নাতে দেখতে চাই, তাই সন্তানকে কোথায় পড়াতে হবে? বলেন, ধরে বলেন কোথায়? আরো ধরে বলেন কোথায় পড়াতে হবে? এটা হলো সোজা। আর একটা হলো না স্কুলে পড়াবো, কিন্তু ওই স্কুলে পড়াতে হবে যে স্কুলে দ্বীনের শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে, কালেমার শিক্ষা আছে, নবীর শিক্ষা আছে। যে স্কুলে ধর্মহীনতার শিক্ষা দেয় না এমন স্কুলে পড়ে। আর যে স্কুলে ধর্মহীনতার শিক্ষা দেয় ওই স্কুলে যদি আমি আমার সন্তানকে পড়াই, তাহলে ওই সন্তান হাসরের দিন আমার সাথে জান্নাতে থাকতে পারে। ঠিক আছে? এই কথাটা কোথায় বলেছেন? কোরআনে বলেছে সূরা তুর, সূরা তুর, সূরা তুর। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে এই কথা বলে দিয়েছেন, তোমার সন্তান যদি তোমার মতো মুত্তাকি হয়, তোমার মতো পরহেজগার হয়, ঈমানদার হয়, হাসরের দিন সে তোমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কোথায় থাকবে? জান্নাতে। আর যদি বেদিন হয়, বেদিন নাস্তিক হয়, বেনামাজি হয়, আপনি নামাজ পড়েন, সন্তান নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, সন্তান রোজা রাখে না, আপনি নাচ গান দেখেন, সন্তানও তা করে, তাহলে উভয়ে যাবে জাহান্নাম। মা বাবা নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না, মা বাবাও কোরআন পড়ে না, সন্তানও কোরআন পড়ে না, দুজনের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর দুজনে বলেন কোথায়? সোজা কথা। মা বাপ নামাজ পড়ে, কোরআন পড়ে, কালেমা পড়ে, জিকির করে, আল্লাহর কথা অনুযায়ী চলে, মা বাবার ঠিকানা কোথায়? জান্নাত। আর দুজনে বলেন কোথায়? ছেলে সন্তান মা বাবার মতো আমল করে কিন্তু কম করে, মা বাবার মতো আমল করে, নামাজ পড়ে কিন্তু কম পড়ে, জিকির করে কম করে, হারাম করে না, হারাম খায় না, হারাম করেও না, হারাম খায়ও না, হারাম দেখো না, চিন্তা এত হয়, কিন্তু আমল করে কম। নামাজ মা বাবার মতো এত নফল করে না, ফরজগুলা পড়ে। আল্লাহ বলেন আল্লাহনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাসরের দিন মা বাবা যে বেশি বেশি আমল করেছে, এই মা বাবার আমলের খাতিরে আমি সন্তানগুলোর আমলও কবুল করে নিয়ে, অল্প আমল তারপরও কবুল করে নিয়ে আমি সন্তানগুলোরও মা বাবার সাথে জান্নাত দিয়ে দিব। আরেক শ্রেণী আছে মা বাবা আমল করে, সন্তান আমল করে, নামাজ পড়ে না, রোজাও রাখে না, কোরআনও পড়ে না, জিকিরও পড়ে না, ভালো ফটো চলে না, সারাদিন মোবাইল, মোবাইল কানে মোবাইল,
চোখে মোবাইল, হাতে মোবাইল, সারাদিন মোবাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মা বাবাগুলোর ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر الله রাজ্যে বলে নামাজি মা বাবারা, যে সকল মা বাবারা মসজিদে গিয়ে পড়ো, যে সকল মা বাবারা তাহাজ্জুদ গুজার, যে সকল মা বাবারা কোরআন তেলাওয়াত করো প্রত্যেক দিন, যে সকল মা বাবারা জিকির আজকার করো, মা বাবারা হারাম খাও না, হারাম দেখো না, হারাম বলো না, হারাম করো না, ওই সকল মা বাবাদেরকে আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ বলতেছি, নিজেদেরকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে ফেলছো। এখন তোমার কাজ হলো তোমার সন্তানদেরকে, তুমি যদি স্বামী হও তোমার স্ত্রীদেরকে, তুমি যদি স্ত্রী হও তোমার স্বামীকে, তুমি যদি সন্তান হও তোমার মা বাবাকে, মা বাবা হলে সন্তানকে, সকলকে কিভাবে তুমি গুনাহ থেকে পবিত্র করে জান্নাত মুখী করতে পারো, জাহান্নাম থেকে বাঁচাইতে পারো, এই চেষ্টার মধ্যে লিপ্ত হয়ে যাও। কেন তুমি এটা বলো? মানুষরা আমি আল্লাহ যে জাহান্নাম প্রজ্বলিত করবো আমি আল্লাহ, মানুষ দিয়া আমার জাহান্নামের কোন গাছের লাকড়ি লাগাবো না, কোন গাছের লাকড়ি লাগাবো না, আমি আমার জাহান্নাম চেতাবার জন্য আমার সৃষ্টি করা কোন একটা গাছের লাগাবো না, গাছকে লাকড়ি হিসাবে ব্যবহার করবো না, জাহান্নামের আগুন জ্বালাবো আমি মানুষ দিয়া, জিন দিয়া, মানুষ দিয়া, পাথর দিয়া। পাথর কোনো সময় চলে না, আমি আমার জাহান্নামের আগুন জ্বালাবো, পাথর দিয়া, পাথর জ্বলবে, পাথর জ্বলবে, আর পাথরের সঙ্গে হলে মানুষ জ্বলবে, মানুষের শরীরের মধ্যে আগুন জ্বলবে, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জেলে জেলে মানুষের কলিজার মধ্যে আগুন লেগে যাবে, মানুষের কলিজার মধ্যে আগুন লেগে মানুষের কলিজার জাল জেলে দিবে যে আগুন, ওই আগুনের নাম হলো নারু জাহান্নাম, জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ বলতেছেন অভিভাবকরা সন্তানদেরকে যারা সত্যি ভালোবাসো এমন শিক্ষা দিও না যে শিক্ষাতে তোমার সন্তান বেনামাজি হয়, যে শিক্ষা পেয়ে তোমার সন্তান ইসলামের দুশমন হয়, যে শিক্ষা পেয়ে তোমার সন্তান নাস্তিক হয়, যে শিক্ষা পেয়ে তোমার সন্তান নবীর দুশমন হয়, নবীর গালিতে আল্লাহকে গালিতে, যে শিক্ষা পেয়ে তোমার সন্তান মসজিদ থেকে বিরত থেকে মসজিদে যায় না, যে সন্তান এমন শিক্ষা করে শিক্ষা দিয়েছ, এমন ব্যারিস্টার বানাইছ, এমন সুশিক্ষিত বানাইছ, তোমার সন্তান তোমার দেখাশোনা করে না, তোমার কথা শুনে না, সারাদিন নিজের মন মতো চলে, নকশের খায়, সাথের অনুসরণ করে, এমন সন্তানকে সন্তানের জন্য কিন্তু আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছি। কেমন জাহান্নাম? তোমার সন্তানকে আমি জাহান্নামের আগুন জ্বালাবো। আউযুবিল্লাহ, আরো জোরে আমরা বলি না আউযুবিল্লাহ। হে আল্লাহ, আপনার কাছে আমরা পানা চাই আশ্রয় চাই জাহান্নাম থেকে। রব্বানা সিরফ আন্না আযাব জাহান্নাম, পড়নার সাথে রব্বানা সিরফ আন্না আযাব জাহান্নাম। হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিলনা মিনান নার
নবীজি দোয়া শিখে দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন, আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন বলেন, আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন না কেন, জবান ধরে বলেন, আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন, আরবিতে বলেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জোরে বলেন, জোরে বলেন, আল্লাহুম্মা আজিরনা, হে আল্লাহ আমাদের সকলকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। আর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নি মানে কি আমার, না মানে আমাদের সকলকে নিয়েই তো দেওয়া হতো। নবীজি বলেন, যে ব্যক্তি সকাল বেলা 7 বার আর সন্ধ্যা বেলা 7 বার আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচান, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে হাসরের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। আমরা সকলে চাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে, চাই সন্তানদেরকে বাঁচাবো তো, সন্তানদেরকে বাঁচাবো, সন্তানদের জন্য দোয়া করবো, আল্লাহ আমার ছেলেটারে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমার মেয়েটারে জাহান্নামী বলেন না, আমার মেয়েকেও বাঁচান, আমার ছেলেকেও বাঁচান। দোয়া করবো দোয়া করি না, সেটাই গিয়ে দোয়া করবো, আল্লাহ সন্তানের জাহান্নামের আগুন থেকে বাঁচান। সেটাই গিয়ে দোয়া করি কি, আল্লাহ আমার সন্তানরে আপনি ব্যারিস্টার বানান, শিক্ষিত বানান, আমার ছেলেকে আপনি অমুক বানান, তুমুক বানান। নতুন কর্মীতে দোয়া করছি যে আল্লাহ আমার ছেলেটারে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলতেছেন কি, নিজের বাঁচাও, নিজের পরিবারে বাঁচাও। আজকে তো আমরা নিজেরও বাঁচাই না, নিজের পরিবারও বাঁচাই না, নিজের ফিকিরও করি না, নিজের পরিবারের ফিকিরও করি না, সন্তানের চিন্তাও করি না। নিজেও গুণার মধ্যে আছি, সন্তানদেরও গুণার মধ্যে বাঁচাই, নিজেও খেলা দেখতেছি, সন্তানেও খেলা দেখেছি, বিশ্বকাপ খেলা কত বড় গুণা। সব মুশরিক, কাফের, ইহুদি, নাসারা, মুসলমান একজোট হইয়া একসাথে গুণা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না, এগুলো আমরাও তো করতেছি, আপনারাও দেখেন, তারা দেখেন যে সবাই দেখেন না, খেলা দেখেন না, কে এখানে আছেন বিশ্বকাপ খেলা দেখেন, হারবেন তো আরো হবে। আপনি তো বলেন সবাই দেখেন, আপনার কতটুকু সত্য হল। আমি জানতাম যে এখানে এই মজলিসে আছে একজন না, অনেক আছে যারা খেলা দেখে। খেলা দেখা, খেলা দৌড়া হারাম। বলেন দৌড়া কি, কে বলছে? হিসাব বলছে, কে বলছে? বলেন কে বলছে? আল্লাহ বলেছে, আল্লাহ। সৌদি খেলে, আরে সৌদি যে গুণা করে আপনি তো গুণা করবেন নাকি? সৌদি খেলে কি যায় ফেল, কাতার খেলে যায় ফেল, কাতারের সৌদির কোন মুক্তি বর্তমানে খেলা যায়, খেলা বৈধ, বরং এই খেলা হারাম, 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 100% উপরে হারাম। এটা বলেন সৌদি আরবের মতো মানুষেরা কি হারাম করতে পারে? খেলা দুটা শর্তের সাথে যায়, একটা হলো শরীর চর্চার উদ্দেশ্যে, আরেকটা হলো যদি খেলার মধ্যে কোনো নামাজ নষ্ট না হয়। এই দুইটাতে এখানে নাই। আরো যত হারাম আছে, জিন্না, কবিতা সব এখানে ঢুকেছে, সব জুয়া, লটারি, মদ সব ঢুকেছে। এগুলো নিষেধ করার পরও চলছে। এই খেলা কোনদিন জায়েজ হতে পারে না, এটা হারাম, হারাম, হারাম। যারা খেলছে তারাও হারাম করছে, যারা দেখছে তারাও হারাম করছে। আল্লাহর গজব চলে আসবে যদি আমরা তওবা না করি। বলেন ঠিক না? যারা দেখতেছেন আজকে তিনি দেখবেন না, অফ করেন, অফ করেন, অফ করেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস সহিহ, হাদিস সহিহ, হাদিস হাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনেন, খুব খেয়াল করে শোনেন, ইদা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদি, কেউ কথা বলবেন না, আরেক পাশে কেউ কথা বলবেন না।
এই পাশে যারা কথা বলে বন্ধ করে দেন, কথা বলবেন না, দোকানে কেউ কথা বলবেন না। খুব কষ্ট করে মাহফিল সাজানো হয়েছে, এখানে মাহফিলে আল্লাহর মেহমানরা বসে আছেন, কেউ কথা বলবেন। নবীজি বলেছেন, খুব খেয়াল করে শুনেন, নবীজি বলেছেন ইজা উমিয়াতিল খাতিআতু ফিল আরদি ইজা উমিয়াতিল খাতিআতু ফিল আরদি, যখন জমিনের উপর কোন গুনাহ হয়, যে কোন প্রান্তে হতে পারে। আজকের বিজ্ঞানের যুগে কাতারে বিশ্বকাপ খেলা হচ্ছে, আর সারা বিশ্ব থেকে ঘরে ঘরে পকেটে পকেটে এখন আমাদের স্ক্রিন আছে, পকেটে স্ক্রিন থাকে। এখন আর খেলা দেখতে টিভির সামনে যাওয়া লাগে, দোকানে যাওয়া লাগে না, স্ক্রিনের সামনে যাওয়া লাগে না, আমার পকেটে স্ক্রিন আছে, আমি খুলে দেখতে পাই। কোটি কোটি মানুষ খেলা দেখছে, কোটি কোটি মানুষ এই না যায় খেলা দেখছে। নবীজি আলীকে বলেছেন, আলী নিজের জামাতা হাসান হুসাইনের মা বাবা, নবীজির চাচাতো ভাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যিনি কোনদিনও তার মাথাকে মূর্তির সামনে লাগেননি, কোনদিনও মাথাকে নাপাকে লাগাননি, কোনদিনও শিরিক করেননি, কোনদিনও ভুবন রাত মারা উজ্জা ৩০৭টা মানব মূর্তির সামনে মাথা নত করেননি। এই জন্য নবী দোয়া দিয়েছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যার চেহারা আল্লাহ পবিত্র রেখেছেন। এই আলীকে রেখে বলেছেন, ইয়া আলী, ইয়া আলী, আলীকে রেখে বলেছেন, ইয়া আলী লা তাকশিফ খিদাকা ফাখিদাকা, লা তাকশিফ ফাখিদাকা, তোমার রান কখনো তুমি খুলবা না। কি বলেছেন? বলেন না, রান চিনেন? রান 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 আপনার উপর থেকে নামে নিচ পর্যন্ত পায়ের অংশ বলা হয় রান। নবীজি বলেছেন, লা তাকশিফ ফাখিদাকা, তোমার রান কখনো তুমি খুলবা না। হুজুর গোসল করতে গেলে রান খুলতে হয়, বাথরুমে বসলে রান খুলতে হয়, ওটা তো প্রয়োজনের খাতিরে করতে হয়, প্রয়োজনের সময় আল্লাহ রাজ করে দেয়, গোসলে রান খুলতে হবে। কেউ যদি গোসলখানায় গিয়ে চাদর মুড়িয়ে, তোয়ালি মুড়িয়ে, গামছা মুড়িয়ে, লুঙ্গি মুড়িয়ে গোসল করে, এটা বেটার, সবচেয়ে বেটার, আফদাল, এটা তাকওয়া। এটাই নবীজি বলেছেন করতে, ফাস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া। নবী বলেছেন, আল্লাহকে ওইখানে গিয়ে লজ্জা করো, আল্লাহকে সব জায়গায় লজ্জা করো, আল্লাহ তোমাকে দেখতেছে। এই জন্য তুমি ঢেকে ঢুকে নাও, পুরা খুলে গোসল করো, বৈধ আছে, জায়েজ আছে, কিন্তু তাকওয়ার খেলাফ, আল্লাহ পছন্দ করেন। আরেকটা হলো, আমি বসে আছি এবং ডানটা খুলে দিলাম, আমার যুবক ভাইয়েরা নতুন ফ্যাশন প্যান্ট পরে, এখানে এখানে প্যান্ট পরে, এখন দেখছি প্যান্ট হাতু দিয়ে ছিঁড়ে নেয়, কেটে দেয়, রানে কেটে দেয়, এদিকে কেটে দেয়। এই সমস্ত ফ্যাশন এবং ইহুদিদের, খ্রিস্টানদের, নাসারাদের, এগুলো মুসলমানদের না, চিৎকার বেরোবেন ঠিক না? যুবকের এগুলো করছে। আমি সকল যুবকদেরকে বলছি, আমার সোনার মানিক, এই দেশের রত্ন, সব যুবকের এরকম না। কিছু উশৃঙ্খল ইহুদিদের, খ্রিস্টানদের দালাল, ওদের কৃষ্টি কালচারকে বাংলাদেশে, আমাদের এই পবিত্র ভূমিতে ওরা প্রচার করার জন্য কিছু যুবককে লেলিয়ে দিয়েছে। এই যুবকেরা জানে না, ওরা ওদের অনুসরণ করে জাহান্নামের আগুনের ইন্ধন হচ্ছে। ওরা যদি জানতো, কোনোদিনও ওদের অনুসরণ করতো না। ঠিক কি হবে বলে জানি না, এই জন্য ওদের অনুসরণ করে, মেসির অনুসরণ করে, মেসির মতো চুল রাখে, মেসির মতো রান দেখিয়ে দেখে হাতে। মেসিকে মেসিকে মেসির কি ঠিকানা? মেসি যদি কালেমা নিয়ে না করতে পারে, ওর ঠিকানা কোথায়? এত আসতে বলতে হবে না, ঠিকানাটা কোথায়? আপনি মেসির অনুসরণ করেন, আপনি শাকিব খানের অনুসরণ করেন, আপনি মুখ খানের, সালমান খানের অনুসরণ করেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ কেন করেন? কোরআন বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে, কোরআন বলেছে আবু বকরের অনুসরণ করতে, ওমরের অনুসরণ করতে, ওসমানের অনুসরণ করতে, আলীর অনুসরণ করতে, হাসান হুসাইনের অনুসরণ করতে। ঠিক কি হবে বলে? আপনি মেসি করতেছেন, মেসি তো একজন আস্থা নাস্তিক, আল্লাহ শব্দ যাদের দেশে উচ্চারণ হয় না, যাদের দেশে আযান নিষিদ্ধ, কোন মুসলমান তাদের অনুসরণ করতে পারে না, পারে না, পারে না। আমাদের অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে করতে হবে, তার সাহাবাদের করতে হবে, আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার, তাদেরও করবে। উনি বলেছেন আমি না তাসরিফ ফাকিদা, তোমার রান কখনো তুমি খুলবে না। যে সকল যুবক ভাইয়েরা রান খুলে খুলে হাঁটো, রানের উপরে প্যান্ট ছাড়বো, আধুনিকতা প্রকাশ করছ। আমি বলছি এটা আধুনিকতা না, এটা জাহান্নামের পূর্বাভাস। তুমি কি জাহান্নামী? এটা দেখাচ্ছ তুমি। জাহান্নামের ইন্ধন হতে তোমার মন চায়, জাহান্নামের লাকড়ি হতে তোমার মন চায়। নবী বলেছেন আমি ওয়ালা তানজুর ইলা ফাকিরি হাইয়িন ওয়া মাইয়িত, কোন মৃত্যু ব্যক্তি কোন জীবিত ব্যক্তির রানের দিকে তাকাও না। কেন? ফাইন্নাল ফাকিদা আওরা, রান হলো কবর। সৌদি আরবের খেলোয়াড়রা রান দেখে খেলে না, রান খুলে খেলে। বলেন সৌদি আরব আমাদের মডেল না, আমাদের মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৌদি আরব আমাদের মডেল না। রান খুলে সেটা করতেছে, রান খুলে সেটা করেছে। আজকে আপনারা বলেন আমরা তো বাংলার একটা সেজদা দিই না, সেজদা দিলে নামাজ সেজদা ছাড়া নামাজ হবে না। এমনও কিছু সেজদা আছে যেগুলো নামাজের বাহিরে দিতে হয়, তাই কিনা? কি সেজদা করা? আমি যদি সেজদার আয়াত তেলাওয়াত করি এবং আপনার সবার উপরে সেজদা ওয়াজিব হয়ে যাবে। সবাইকে দাঁড়িয়ে এখানে সেজদা দিতে হবে। এরকম কয়টা সূরা আছে যে সূরাগুলোর মধ্যে এইরকম আয়াত আছে যে আয়াত পড়লে শুনলে সেটা ওয়াজিব, ইমানের উপর ওয়াজিব, মুক্তাদির উপর ওয়াজিব, সুন্নতের উপর ওয়াজিব, সবার উপর ওয়াজিব। নবীজি দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন এবং কাফের মুশরিকরাও দিয়েছেন। এরকম কয়টা সূরা আছে? 14টা সূরা আছে। কয়টা সূরা? আর জোরে কোন না কয়টা? আমাদের বাড়িও সেটা কিভাবে দিতে হয়? আল্লাহু আকবার বলে জমিনে সেটাই চলে যাবে। এই সেটা দেওয়ার জন্য শর্ত হলো আপনার ওযু থাকতে হবে, আপনার সবার ডানা থাকতে হবে, তাহলে সেটা হবে। ওরা আর্জেন্টিনাকে ফেল করে ওরা পাস করে যে সেটাটা দিল কাতারের স্কুল আনে, ওই সেটা কোন সেটা? শুকিয়া সেটা কি ওযু ছাড়া আর এই সকল খুলে পাশা দেখায় রান দেখায় দেওয়া যায় যাচ্ছে? ওদের দেশে তো মুক্তি আছে, ওদের দেশে মুক্তি দেন জমায় কালামে দেওয়া হয়েছে। কথা বলবে কি? কেউ কথা বলার নাই, কিন্তু হক কথা জমিয়ে বলা হবে, চলতেই থাকবে, বলতেই থাকবে, কেউ না কেউ বলবে। যে সব হারামটা করেন তার জন্য তো সবই হারাম, তার জন্য তো কিছু নিষেধ। ওর ভিতরে আমি নামাজ পড়ি না, রোজা করি না, সারা রাত ইউটিউব টিভি। আপনি আমার খেলা দেখতে না করেন, খেলা দেখার কটা গুণা কামাবো? সারা দিন রাত গুণা কামাই। খেলা দেখার মধ্যে দেখেন কতগুলা গুণা। ও রাম দেখতেছে, নবীজি বলেছেন রাতান জুরুল্লাহ ফাকিদি হাইয়ি ওয়া মাইয়িত। খেলোয়াড়দের এতগুলো খেলোয়াড়, 21 যুগের 11 যুগের 22 জন খেলোয়াড়ের রান দেখতেছে। 22 যুগের কয়টা? 44টা রান একসাথে দেখতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? নবীজি বলেছেন একটা রানের দিকে তাকায় না। আর এখানে কয়টা রান? রেফারি আছে। আবার রেফারি যদি মহিলা হয়, ওর চেহারা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, হারাম জিনিস আছে, ওগুলো দেখতেছে। কিভাবে এটা জায়েজ হয় আর কিভাবে আল্লাহর গজব থেকে, গুসা থেকে জাতি বাঁচতে পারবে? করোনা থেকে তোমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, এখন এমন গজব আসবে যে গজব থেকে আল্লাহ নিজেও বাঁচাবেন। কারণ যেভাবে সম্মিলিতভাবে গুনাহ করতেছ, সম্মিলিতভাবেই গজব আসবে তোমাদের উপর। এত বড় গুনাহ রাতে করতেছে, দিনে করতেছে, ছেলে মেয়ে একসাথে বসে করতেছে, ছোট বাচ্চা তাকেও মোবাইল দিয়েছেন খেলা দেখার জন্য, সেও গুনাহ করতেছে, নিজেরও বাঁচাইতেছে না, ছেলেরও বাঁচাইতেছে না, মেয়েরও বাঁচাইতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পতাকার অবমাননা করা হচ্ছে।
আমার দেশের জাতীয় পতাকা ছেড়ে আরেক দেশের পতাকা দিয়ে আমি আমার সাপকে সজ্জিত করেছি। আমার দেশের পতাকা কি হয়েছে? পতাকা উঠাতে হবে তো আমার দেশের পতাকা উঠাবো, আরেক অমুসলিম রাষ্ট্রের পতাকা আমরা উঠাতে চাই না। ঠিক বলে আমার দেশের পতাকাকে যারা অবমানিত করে লাঞ্ছিত করে অন্য কাফের দেশের পতাকা উড়ায়, ও আমার দেশের নাগরিক হতে পারে না, পারে না, পারে না। একটা মুসলিম দেশের পতাকা উড়াইলেও বলতাম এই কালেমা উড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উড়েছে। আর আর্জেন্টিনার সেই আরেকটা কি রাজি, ওদের সাথে আমাদের কি সম্পর্ক? ও নাস্তিকদের দুটা দেশ যেখানে কালেমা নিষেধ, আযান নিষেধ, আল্লাহ বলা পর্যন্ত নিষেধ। মুসলমান কত নিচে নেমেছে, কত নিচে নেমেছে। নবীজি বলেছেন, শুনেন, ইজা উমিয়াতিল খাতিয়াতু ফিল আরদি, পৃথিবীর যে কোনো প্রান্তে একটা গুনাহ হয়, সেই কোথায় কাতার, সেই কাতারের স্টেডিয়ামে গুনাহ হইতেছে। কাতার সরকার নিষেধ করেছে মদ খাওয়া যাবে না, কাতার সরকার নিষেধ করেছে জিনা চলবে না, বেবিচার চলবে না, উলঙ্গপনা চলবে না, কিন্তু তারা এগুলো চালিয়ে যাচ্ছে। সমকামিতা নিষেধ করেছে, পুরুষে পুরুষে লওয়াদার জিনা, নারীরা নারীরা জিনা, এগুলো কাতার সরকার নিষেধ করেছে, কিন্তু এগুলোও চলতেছে। এত বেহায়াপনা চলতেছে, রাতে চলতেছে, দিনে চলতেছে, ওইখানে চলতেছে। আর আপনি স্ক্রিনের মাধ্যমে এখানে দেখতেছেন, বর্তমানে হুজুর হাজার হাজার দূর থেকে আমরা দেখতেছি। আমাদের গুনাহ হবে কেন? আজ থেকে 1450 বছর আগে আমরা চাঁদি দাঁড়ে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছেন কেন গুনাহ হবে। নবীজি বলেছেন, ইদা উমিয়াতিল খাতিয়াতু ফিল আরদি, জমিনে যখন কোন গুনাহ হবে এক প্রান্তে হবে, এক প্রান্তে হবে। কানা মান শাহিদাহা ওয়াদিয়াহা, কানা মান শাহিদাহা ওয়াদিয়াহা, যে ব্যক্তি দূর থেকে এটাকে দেখো এবং মনের আনন্দ প্রকাশ করলো, সমর্থন প্রকাশ করলো। নবীজি বলেছেন, কানা, নবীজি বলেছেন কানা মিনহা, সে ওই গুনাহগার, যারা গুনাহ করতেছে সে ওই দলের হয়ে যায়। কি বলেছেন? সে ওই দলে হয়ে যায়। আর নবীজি বলেছেন, দূর থেকে দেশে দেখে সে অসন্তুষ্টিতা প্রকাশ করলো যে আমি এটার সাথে নাই, সমর্থন করি না, আমি এটা দেখি না, এটা পছন্দ করি না। নবীজি বলেছেন সে যেন এটাকে অপছন্দ করলো এবং তাদের দলভুক্ত হলো না। এখন চিন্তা করে দেখেন, এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা দূর থেকে ওটাকে পছন্দ করলে যেন তাদের সাথে আছি, আর দূর থেকে ওটাকে না পছন্দ করলে, ওটাকে সমর্থন না করলে, ঘৃণা করলে আমরা যেন দূর থেকে দেখেও ওদের সাথে নাই, দেখেও কি নাই। এখন পত্রিকার মধ্যে খুলে দেখতে হয় ফার্স্ট প্রাইজ হলো 500 কোটি টাকা, কত কিছু দেখতে হয়, কিন্তু এগুলো দেখেও নবী বলছেন তুমি যেহেতু অপছন্দ করো সেহেতু তুমি ওদের দলভুক্ত না। আমরা ওদের দলভুক্ত হতে চাই না। কে কে রাজি আছে হাত উঠাই, আল্লাহু আকবার, তাকবীর দেই, আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা ওদের দলভুক্ত না ঘোষণা করলাম, আমরা ওদের দলের নয়। আল্লাহ কবুল করুন, জোরে আমিন। এবার খেলা দেখছেন, খেলা দেখেন, আজকেও দেখছেন, গতকালও দেখছেন, সামনে দেখবেন না কে কে এরকম হাত উঠেন তো? আমি দেখছি আর দেখবো না, দেখছি আর দেখবো না, কারণ আমি ওদের অন্তর্ভুক্ত হয়ে ওদের সাথে জাহান্নামে যেতে চাই না। কে কে রাজি আছেন হাত উঠান। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। এই জাতিকে আপনি বাঁচান আল্লাহ। আল্লাহ আমাদের আওয়াজকে সবার কানে কানে পৌঁছে দেন। আল্লাহ সকলকে খেলার মতো অভিশাপ থেকে বাঁচার তৌফিক দেন। ওরা পাস করবে, 500 কোটি টাকা ওরা পাবে, সর্বনিম্ন 90 কোটি টাকা ওরা পাবে। আল্লাহ আমরা গুনাহ ছাড়া কিছুই পাবো না, জাহান্নামের আগুন ছাড়া কিছুই পাবো না। এই জন্য ওদের দলভুক্ত আমরা হতে চাই না। ওদের থেকে মুক্তি কামনা করছি আল্লাহ, ওদের থেকে তারাক ঘোষণা করছি আল্লাহ। আপনি কবুল করলেন, এই উম্মতকে আপনি বাঁচান। আল্লাহুম্মা আরহাম আলা উম্মতি মুহাম্মদ, আল্লাহুম্মা তুব উম্মতি মুহাম্মদ, আল্লাহুম্মা ফির লি উম্মতি মুহাম্মদ। আল্লাহ
আপনার উম্মত মুহাম্মদকে কবুল করেন, মাফ করেন, তাদের তওবা কবুল করেন, তাদের উপর রহম করেন বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ছোট বাচ্চাদের কোনো দোষ নাই। দেখেন 5টা সন্তান আজকের এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হইল, 5টা সন্তান ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন হইয়া রাস্তা কি করছে জানেন? 5 জনে মিলে 50 জন জাহান্নামীকে জান্নাতি বানায় ফেলছে। মেসিরা লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামী বানাইতেছে, একজন মেসি কোটি কোটি মানুষকে জাহান্নামী বানাইতেছে। আর একজন হাফেজে কোরআন তার খানদানের 10 জন জাহান্নামীকে জান্নাতি বানায় ফেলছে। 10 জন জাহান্নামীকে জান্নাতি বানায় ফেলছে। এই 10 জন কারা? উনি তো বলেছেন মিয়া আহলি, তার বংশে। আল্লাহু আকবার। কার বংশে? ওই হাফেজে কোরআনের বংশে। তো যে বাচ্চাটাকে আপনি মাদ্রাসায় দিলেন, একটা বাচ্চা মাদ্রাসায় দিয়েছেন, ওর ঠিকানা জান্নাত। আপনার 5টা সন্তান, একটাকে মাদ্রাসায় দিয়েছেন আর 4টাকে দিয়েছেন স্কুলে। 4টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। বলে হুজুর 4টা যে জাহান্নামে যাবে, এই গ্যারান্টিটা আপনি করতে পারবেন? এই গ্যারান্টিটা আপনাকে কে বলেছে? 4টা জাহান্নামে যাবে আর একটাই যাবে জান্নাতে, এটা বলেছে কে? আপনি দেখেন কেমনে 4টা জাহান্নামে যাবে। দেখেন, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন, ও খেলা দেখে না, ও 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করে। জান্নাতের চাবি হলো সালাত। জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে, জান্নাতে যেতে হলে নামাজের কোনো বিকল্প নেই। ঠিক কিনা করে বলে? জান্নাতে যেতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মহব্বত রাখতে হবে। এটা করে মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার হাফেজে কোরআন, মাদ্রাসার আলেম, স্কুলের 4 জনের একজনও করেন। হ্যাঁ, কিছু তরিকা আছে। তুরাগ নদীর পায়ে বিশ্ব ইজতেমা হয়, বিশ্ব ফুটবল খেলা না, বিশ্বকাপ খেলা না, এটা হলো বিশ্ব ইজতেমা। নাম কি? নাম কি? এই বিশ্ব ইজতেমায় 4 ছেলে, একটা ছেলে দিয়ে দিবি, তার জীবনটাকে পরিবর্তন করতে পারে। সে যদি আল্লাহমুখী হয়ে যেতে পারে, সে যদি কোরআন ওয়ালা হয়ে যেতে পারে, ইসলাম ওয়ালা হয়ে যেতে পারে, এই ছেলেটাও মাদ্রাসার ছেলেটার মতো জান্নাতে যাবে। তবে মাদ্রাসার ছেলেটা যাবে আগে, এই ছেলেটা যাবে পরে। মাদ্রাসার ছেলেটা 10 জনকে, কমপক্ষে 10 জন উপরে লক্ষ্য নিয়ে জান্নাতে যাবে, আর এই ছেলেটা একা যাবে। কেমন বলেন? আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছেলেটা যখন হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবারে আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, সন্তান দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওর মা বাবারে ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। যদি চিন্তা আমি বলি আল্লাহু আকবার। দোয়া কে শিখাইছেন? আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আমার সাথে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেছিল, বলো তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, কোন দোয়া করো। ও যে 4টা ছেলে স্কুলে পড়ছে, ও তো ঠিক মতো এটা বলতে পারে না আল্লাহর কাছে, ও তো কোরআন ঠিক মতো পড়তে পারে না। এই জন্য বলেছি, মাদ্রাসা ওরা যখন হাত উঠাইয়া আল্লাহর ডাক দিয়ে বলে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তখন মা বাবার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহু আকবার। মাদ্রাসা দিলেন তো? দিলেন তো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, দেখো দেখো এই বাচ্চার কোনো দোষ নাই, বাচ্চার কোনো দোষ নাই, বাচ্চাটা তো মাসুম নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসছে। নবীজি বলেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। আল্লাহ ফিতরতভাবে মাসুম সুন্দর ফিতরের চেহারা দিয়া প্রত্যেকটা বাচ্চাকে দুনিয়াতে পাঠান। নবীজি বলেন, তোমরা যেমন পশুর একটা বাচ্চা দেখো, গরুর বাচ্চা দেখো, ছাগলের বাচ্চা দেখো, উটের বাচ্চা দেখো, দুম্বার বাচ্চা দেখো, বাচ্চাগুলো কি সুন্দর, কোনো খুঁত নাই, কোনো চুলকানি নাই, শরীরের মধ্যে কোনো খুঁজলি পেঁচড়া নাই,
কিছুই নাই, দাঁত নাই, একবারে নিষ্পাপ সুন্দর দেহের অধিকারী বাচ্চাটা দুনিয়াতে আসছে, কিছুদিন পরে দাঁত পড়ে যায়, স্পট পড়ে যায়। এই স্পট এবং যাত্রা হয় তার মা বাবার কারণে। নবীর সন্তানরা ইহুদি হয়ে আসে না, নাসারা হয়ে আসে না, হিন্দু হয়ে আসে না, অগ্নি পূজক হয়ে আসে না, নাস্তিক হয়ে আসে না। নাস্তিক বানায়, অগ্নি পূজক বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, হিন্দু বানায়।